সালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আজকে যে বিষয়টা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো জৈব সার অথবা ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট কিভাবে তৈরি করতে হয় বা কেঁচু কম্পোস্ট কিভাবে তৈরি করতে হয়। আজকে যে বিষয়টা আসলে কেঁচু কম্পোস্ট বিষয়ে কথা বলবো। আমাদের ইতিমধ্যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের কেঁচুর এটা প্ল্যান্টেশন, এর মধ্যে কেঁচু দেওয়া আছে। আসলে এই কেঁচু সারের উপকারিতা যদি বলি, অনেক উপকার আছে আসলে, বলে শেষ করার মতো নয়। ইতিপূর্বে আপনারা দেখছেন আমি খুব ভালো পেঁপে চাষ করছিলাম। আসলে পেঁপে চাষের মূল অবদানের কথা যদি বলি, তাহলে এটাও একটা অংশ ছিল। আমি প্রচুর পরিমাণে এটা ব্যবহার করছিলাম। বলে শেষ করার মতো নয়। যা এর মধ্যে এমন কোনো সার নেই যে এদের মধ্যে নেই। সব ধরনের সার এর মধ্যে পাওয়া যায় এবং এটা প্রচুর পরিমাণে উপকারী জিনিস। যার কারণে খুব ভালো পরিমাণ পেঁপে হয়েছিল। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা দেখছেন ইতিমধ্যে। কেঁচুটা যদি বলি, কেঁচুটা কিভাবে লালন পালন করবেন, কেঁচুটা কিভাবে তৈরি করবেন। আসলে কেঁচু সার বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু এটার মধ্যে আসলে ভোগীযোগী থাকে, প্রতারণাটা হওয়া লাগে। আর এটা চাষ করে তৈরি করা যায় সারটা, তাহলে খুবই ভালো হয়। এজন্য বললাম যে আমি চাষ করতেছি, খুব সহজ চাষ। এটার প্রসেসিং এর কথা যদি বলি, এটা দেখতে পাচ্ছেন এটা শুধু আমার গোবর। এখানে গোবর আছে। আর এটার কথা যদি বলি, ইতিমধ্যে হয়তো দেখতে পাচ্ছেন এটা হলো আসলে, এটা অর্ধপচা হলো কলা গাছ। আর এটা হলো গোবর। এটা আমি কিভাবে দিবেন, এই গোবরটা সংগ্রহ করার পর আপনি রেখে দিবেন। 15 থেকে 20 দিন পর এই গোবরের যে মিথিন গ্যাস, গোবরের মধ্যে একটা মিথিন গ্যাস থাকে, এই গ্যাসটা বেরকে দিতে হবে। দেওয়ার পর এই কলার গাছ সহকারে রেখে দিবেন। আরো 10 দিন রাখবেন। রাখার পর কলা গাছটা তখন অর্ধপচা হয়ে যাবে, ওটা তখন দিয়ে দিবেন এটার মধ্যে। দেওয়ার পর কেঁচু ছেড়ে দিবেন। কেঁচু কি, আসলে অনেকে বলে যে কেঁচু কি, সঠিক কথা বলতে কি, কেঁচুর অনেক জাতের কথা বলে, থাইল্যান্ড, আমেরিকান, অনেক কথাই বলে। আর কাছে এই ধরনের জানিও না, আমাকে বলেছে এটা হলো আফ্রিকান কেঁচু, এই বলে আমি কিনছিলাম। আসলে আমি জানিও না এটা আসলে আফ্রিকান কিনা। অর্থাৎ যারা জেনে থাকবেন তারা দেখলে বলতে পারবেন যে এটা আফ্রিকান কিনা। এটা এর মধ্যে ছাড়াই দিবেন। তাহলে কি হবে, একটা পর্যায়ে আপনারা আস্তে 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 আপনারা দেখতে পাচ্ছেন এখানে খায় ফেলছে। খায় এটা আসলে প্রায় সার হয়ে গেছে। আর অল্প কয়েকদিনের মধ্যে এটা আসলে হারভেস্ট করা যাবে সারটা। খায় ফেলবে। এইভাবে খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যাবে, তখন একটা পর্যায়ে দেখবেন 4 দানার মতো এরকম ঝুরঝুরা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটু ঝুরঝুরা হয়ে গেছে। আর অল্প কিছুদিনের মধ্যে এটা একবারে ঝুরঝুরা হয়ে যাবে। তখন এটা হারভেস্ট করে জমিতে দেওয়ার উপযোগী হয়ে যাবে। এটা আসলে সহজ প্রসেস। যাদের বাড়িতে গরু আছে তাদের তো কোনো খরচই নেই, শুধু কিছুটা কিনবেন আর এরকম চৌবাচ্চা তৈরি করবেন। করার পর এটা হয়ে যাবে। আর এটার আর একটা প্রসেসিং আছে, যদিও আমি এখানে করতে পারি নাই। যদি আপনারা মনে করেন যে এখানে আপনি শেড করছেন, শেডের ভিতরে আবার এখানে আর যে রিং গুলো আছে, যে রিং গুলা বসাইছেন, আবার পিছনে আপনারা ইতিমধ্যে হাউস দেখতে পাচ্ছেন, হাউস গুলো আছে। আসলে ওগুলোর প্রয়োজন নাই। সহজ ভাবে যদি আমি আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা এটা চাষটা সহজ ভাবে করবেন কিভাবে, সেটা হলো আপনি হলো ক্যারেট পদ্ধতিতে। এই সেম সিস্টেম আপনি ক্যারেটের মধ্যে দিবেন। ক্যারেটের মধ্যে দিলে হবে কি, আপনি যেখানে রাখবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, সেখানে যেন বৃষ্টির পানি এবং ডাইরেক্ট সরাসরি সূর্যের রোদ না পড়ে। তাহলেই হবে। আর কোনো এখানে এমন কোনো জটিলতা নেই। এই বলে আজকে দেখালাম যেটা, এটা এভাবে আপনি চাষ করতে পারবেন। এই বলে আজকে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।